শুক্রবার কাঞ্চনমালা আয়োজিত সচেতনতামূলক সভা থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণের ডাক উঠল বাল্যবিবাহের বিরুদ্ধে। আইন অমান্য করে নাবালিকাদের বিয়ে দেওয়া মানে তাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে ঠেলে দেওয়া বলে উঠে আসে এদিনের আলোচনা সভায়। আইন জানা সত্ত্বেও বহু অভিভাবক দায় এড়িয়ে বাল্যবিবাহে সম্মতি দিচ্ছেন। 2006 সালের বাল্যবিবাহ নিরোধ আইন কার্যকর থাকলেও ত্রিপুরায় এখনো ভয়াবহ রূপে বিরাজ করছে এই সামাজিক ব্যাধি। দারিদ্র্য, শিক্ষার অভাব এবং সামাজিক কুসংস্কার এই তিনের মিশেলে ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। কিন্তু তারপরও আমাদের কাছে আমাদের রাজ্যের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে মাঝে মধ্যে খবরের পাতায় উঠে যে 14 বছরের নাবালিকা মেয়ে হয়তো তার ভালোবাসার কোনো ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেছে, বা বাড়ির গার্জিয়ান অভিভাবক বা অভিভাবিকারা জোরপূর্বক সমাজকে না জানিয়ে বিভিন্ন কৌশল নিয়ে মেয়েটিকে বিবাহ দিচ্ছে। আরো উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান। 18 বছরের আগেই মেয়েদের বিয়ের হারে দেশের শীর্ষ রাজ্যগুলির মধ্যে জায়গা ধরে রেখেছে ত্রিপুরা। এর সঙ্গে সরাসরি জড়িত কিশোরী গর্ভধারণের উচ্চ হার। গবেষণায় উঠে এসেছে 15 থেকে 19 বছর বয়সী যেসব মেয়ের অল্প বয়সে বিয়ে হয়েছে তাদের 60% বেশি ইতিমধ্যে জন্ম দিয়েছে সন্তানের। তবে প্রশাসনের দাবি, জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিরোধে। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে 700-ও বেশি বাল্যবিবাহ রুখে দেওয়া হয়েছে রাজ্যে। পাশাপাশি বিয়ের আগে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করার নতুন নীতি নিয়ে ভাবনা চলছে, যা কার্যকর হলে বাল্যবিবাহ রোধে বড় ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ये भविष्य में आगे जाके क्या करने वाले हैं, क्या बनने वाले हैं, बट वो कुछ बनने से पहले ही, कुछ करने से पहले ही हम उनका गला घोट देते हैं। उनको शादी करा के, उनका मैरिज करा के, उनका पूरा फ्यूचर जो है उसको प्लान करा देते हैं। आपको आइडिया नहीं होगा कि इंडिया में हर साल 15 लाख बच्चे, मोस्टली लड़कियां, 15 लाख बच्चों को 18 साल से पहले उसका शादी कराया जाता है। বাল্যবিবাহ রোধে আইনের কড়াকড়ি প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক মানসিকতার পরিবর্তন। বাল্যবিবাহ ও নেশার বিরুদ্ধে সম্মিলিত লড়াই ছাড়া সুস্থ সমাজ গড়া সম্ভব নয়, এই বার্তাই দেওয়া হয় এদিনের কর্মশালা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ দাও।